নমস্কার, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি বাঁধাকপির ভাজা। দেখুন, শীতকালে তো অনেক রকমের সবজি পাওয়া যায়, আর বাঁধাকপি ফুলকপি খেতেও ভালো লাগে। আজকে আমি বাঁধাকপিটাকে ভাজা বানিয়ে দেখাবো, ভাজাটাও খেতে ভালো লাগে। এই যে বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপিটাকে কেটে নেব। বাঁধাকপিটাকে সরু সরু করে কেটে নেব। দেখুন, এইখানে আমার সব বাঁধাকপিটা কাটা হয়ে গেছে একদম সরু সরু করে। এরপরে ভালো করে ধুয়ে নেব। এখানে দেখুন, ভালো করে ধুয়ে ঝুড়িতে জল ঝাড়তে দিয়ে দিয়েছি। জলটা ঝরে গেলে হালকা একটু সিদ্ধ করে নেব প্রথমে। দেখুন, বাঁধাকপিটাকে সেদ্ধ করার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি। হালকা করে বাঁধাকপিটাকে সেদ্ধ করে নেব। বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো লবণ আর অল্প একটু হলুদ। নাড়িয়ে নেব। এখন সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেবো। এদিকে বাঁধাকপিটা সেদ্ধ হতে হবে, আমি মশলাটা রেডি করে নেব। দেখুন, এইখানে আমার মশলাটা রেডি হয়ে গেছে। রসুনটাকে থেঁতো করে নেব। এইটাতে রসুনটাকে থেঁতো করে নেব। দেখুন, এইখানে রসুনটাকে হালকা করে থেঁতো করে নিয়েছি। এদিকে দেখি বাঁধাকপিটা সেদ্ধ হলো নাকি। এই দেখুন, বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বাঁধাকপিটা নামানো হয়ে গেছে। আর এইদিকেও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। তেল দিয়ে দেবো, সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার রসুন থেঁতো করে রাখা রসুনটা দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচি দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে দেবো। বাঁধাকপিতে অল্প একটু মিষ্টি দিলে ভালো লাগে, তাই অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। ভাজা হয়ে এসছে। ভাজা হয়ে এসছে। এবার নামানোর আগে এই ম্যাগি মশলা একটু ছড়িয়ে দেবো উপর থেকে। ম্যাগি মশলাটা দিলে খেতে ভালো লাগে। ভাজাতে ম্যাগি মশলাটা দিলে খেতে ভালো লাগে। ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখুন, আমার বাঁধাকপির ভাজা রেডি। তো আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আপনারাও বাড়িতে এইভাবে বাঁধাকপি ভেজে দেখুন, খেতে ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গেও ভালো লাগবে। নমস্কার।